সমুদ্রের পানিতে লবণ আসে মূলত ডাঙ্গাস্থলের পাথর থেকে। বৃষ্টিপাতের সময় পানির ফোঁটাগুলো যখন পড়ে তখন সেগুলো আশপাশের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড মিশিয়ে দেয়। পানি আর কার্বন ডাইঅক্সাইড মিলে তৈরি করে কার্বনিক অ্যাসিড, যার ফলে বৃষ্টির পানি এক প্রকার অ্যাসিডে রূপান্তরিত হয়ে পড়ে। আর অ্যাসিডিক পানি যখন পাথরের গায়ে পড়ে তখন এর ভিতরের অ্যাসিড পাথরের শরীর বেয়ে নামে এবং আয়ন তৈরি করে। এই আয়নগুলো আবার গড়িয়ে পড়ে নদী কিংবা হ্রদে। সেখান থেকে একটা সময় তা গিয়ে পড়ে সমুদ্রের পানিতে। এমন নানান রকম আয়ন সমুদ্রের পানিতে থাকে। এগুলোর মধ্যে কিছু আয়ন সামুদ্রিক জীব খাদ্য উৎপাদন ও অন্যান্য কাজে ব্যবহার করে এবং সমুদ্রের পানি থেকে সরিয়ে ফেলে। বাকিগুলো সমুদ্রের পানিতে মিশে থাকে। দীর্ঘ সময় এভাবে সমুদ্রের পানিতে থেকে আয়নগুলোর পরিমাণ বাড়তে থাকে। এইসব আয়নের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরিন। আর সমুদ্রের পানিতে এর দুটো পরিমাণ 90%। মূলত সোডিয়াম ও ক্লোরিন লবণাক্ত, ফলে এই দুটো মৌল একত্রিত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড।